আসসালামু আলাইকুম বন্ধুরা, জেবিডি ব্লগ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে এই তালিমের বই থেকে আলোচনা করব জাহান্নামের কঠিন শাস্তি। জাহান্নাম এমন কোনো হাজতখানা নয় যেখানে 2-4 দিন রেখে জামিন দেওয়া হবে। তার আগুন এমন হবে যে তার এক লোনা পানি যদি 7 সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে সবকটি সমুদ্রে টকবক করতে শুরু করবে। তার মধ্যে মানুষ উলটপালট করতে থাকবে, পুরুষেরা উলটপালট করতে থাকবে, মহিলারা উলটপালট হতে থাকবে। তেমনটি হাঁড়িতে ফুটন্ত পানির মধ্যে চাল উলটপালট হতে থাকে। হাঁড়ির ঢাকনা সরিয়ে চালগুলো কিভাবে ফুটে দেখে নেবেন। জাহান্নাম পুরুষ ও মহিলারা ঠিক সেভাবে ফুটতে থাকবে, ফুটন্ত পানিতে ফুটতে থাকবে। পারবে কি মানুষ এমন শাস্তি সহ্য করতে? মানুষ জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মাঝে ছোটাছুটি করবে। অপরাধীরা পরিচয় পাওয়া যাবে তাদের লক্ষণে, তাদেরকে পাকড়া করা হবে তাদের মাথা ঝুঁটি ও পা ধরে। ফেরেশতারা জাহান্নামীদের মাথা পা ধরে একত্রিত করে ফেলবে, যেমনটি আমরা কোনো কাঠের উভয়কে মাথাকে একত্রিত করে থাকি। ঘাড় পা দুটোকে একসাথে মিলিয়ে বেঁধে ফেলবে। তাতে কোমর ভাঙবে না, বরং ধনুকের মতো বাঁকা হয়ে যাবে। তারপর জাহান্নামের ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করা হবে। তারপর যদি আল্লাহ পাক বের করেন তাহলে বের হওয়ার সুযোগ আছে, অন্যথায় কোনো সুযোগ থাকবে না। তাই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দুনিয়াতে কষ্ট করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাজ করে যেতে হবে।